ইমানের শাখা প্রশাখা সমূহের 21তম শাখা হচ্ছে সালাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের ওপর দৈনন্দিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন বা অত্যাবশ্যকীয় করেছেন। এটা আমাদের প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। এটা অত্যাবশ্যকীয় ফরজ হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছে। এ সম্পর্কে তিনি বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা আন-নিসা আয়াত নম্বর 103, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ওপর সালাত নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ করে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনা রাজুলু বাইনা শিরকি ওয়াল কুফরি লিতারকিস সালাত, নিশ্চয়ই একজন মুমিন ব্যক্তি এবং কুফর এবং শিরকের মধ্যকার পার্থক্য হচ্ছে সালাত। মুমিন ব্যক্তি সালাত আদায় করবে, যারা কুফর বা শিরকের মধ্যে নিমজ্জিত থাকবে তারা সালাত আদায় করবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন যে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কানা কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস যেখানে বলা হয়েছে, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ, প্রিয় আমল কোনটি? জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোনটি? তিনি বললেন, পিতা মাতার সাথে সদাচরণ করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোনটি? তিনি বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস যেখানে বলা হয়েছে, আস-সালাতু জামাআত আফজালুহা মিন সালাতুল ফাজর বিসাবএ ওয়া আসরিনা দারাজা, একাকী সালাত আদায় করার চাইতে জামাআতে সালাত আদায় করার মর্যাদা 700 গুণ বেশি। অর্থাৎ আমি আপনি যদি জোহর হোক, আসর হোক বা ফজর হোক, যে কোনো ওয়াক্তের সালাত এককভাবে আদায় করি, এর যা সওয়াব, এর যা মর্যাদা হবে, ওই জোহর বা আসর বা মাগরিবের সালাতটা যদি আমি জামাতের সাথে আদায় করি, এর মর্যাদা একাকী সালাতের চেয়ে 700 গুণ বেশি করে দেওয়া হয়েছে। রাহুল মুসলিম বেসনদিন সহি, হাদিস নাম্বার হচ্ছে 1326। যদিও আমরা জানি যে জামাতে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব, এই হাদিসটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আরও একটি হাদিস আছে যে জামাতে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চাইতে 25 গুণ বেশি সওয়াব। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটা বললাম, এটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 1326। এখানে বলা হয়েছে জামাতে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চাইতে 700 গুণ বেশি সওয়াব, 700 গুণ বেশি মর্যাদা রয়েছে। অর্থাৎ আপনি জোহরের সালাত যদি জামাতে সালাত আদায় করেন, এখানে যে মর্যাদা হবে, ওই মর্যাদা নিতে গেলে আপনাকে জোহরের সালাত 700 বার আদায় করতে হবে। একাকীভাবে 700 বার আদায় করলে যে সওয়াব, যে মর্যাদা হবে, জামাতের সাথে একবার আদায় করলেই সেই সওয়াব বা মর্যাদা হয়ে যাবে। এই হাদিস দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব বোঝাইয়েছেন।
সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিস ফরমাইয়েছেন, যে হাদিসের রাবি হচ্ছেন হযরত ওসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুমিনের ওপর বা মুসলিম ব্যক্তির ওপর সালাতের সময় উপস্থিত হয় আর ওই মুমিন বা মুসলিম ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করে অথবা অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে রুকু এবং সিজদা আদায় করে, এবং ওই মুমিন ব্যক্তি যদি কোনো কবিরা গুনাহ না করে থাকে, কবিরা গুনাহ না করা পর্যন্ত তার জীবনের আগের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এটা প্রত্যেক দিনই বা প্রত্যেক রাতই বা সারা বছরই হয়ে থাকে। এর জন্য নির্ধারিত কোনো দিনক্ষণ মাস নেই। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মুসলিম ব্যক্তির নিকট ফরজ সালাতের সময় চলে আসে আর ওই ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ওযু করে অথবা অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে তথা খুশুর সাথে সালাত আদায় করে রুকু সাজদা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই ব্যক্তি কবিরা গুনাহ না করা পর্যন্ত তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, অর্থাৎ তার আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না যদি না সে কবিরা গুনাহ করে থাকে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে সালাতের গুরুত্ব এবং মাহাত্ম্য। কাজেই মুমিন ব্যক্তির ওপর সালাত আদায় করা অবশ্যই ফরজ। কোনো ব্যক্তি যদি এই ফরজকে অস্বীকার করে বা অবমাননা করে বা অবহেলায় কাটায়, তাকে মুমিন বা ইমানদার বলা যাবে না, সে মুমিন বা ইমানদার থাকতে পারে না। ইমানের 22তম শাখা হচ্ছে জাকাত। জাকাত আদায় করা মুমিনদের জন্য অত্যাবশ্যকীয় পালনীয় কর্তব্য। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাইনা আয়াত নাম্বার 5, ওয়া মা উমিরা ইল্লা তা'বুদুল্লাহ মুখলিসাহু লাহু দীনুল হানিফাল দীনুল হুনাফা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু আমার বান্দাদেরকে আমার ইবাদত করা ব্যতি রেখে আর কোনো কাজ করতে আদেশ করিনি। আমার বান্দারা শুধুমাত্র আমার ইবাদত বন্দিকে করবে, ওয়া ইউকিমুনাস সালাতা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুনাজ যাকাতা যাকাত আদায় করবে। যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে দ্বীনি ব্যবস্থা। বান্দাদের কাজ হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা, সালাত প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করা। যারা এই যাকাত দিতে অস্বীকার করবে, যাকাতকে অবমাননা করবে, তাদের শাস্তি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 55 এবং 56 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা স্বর্ণ এবং রৌপ্য এবং যাকাতের অন্যান্য দ্রব্য বা মাল জমা করে রাখবে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং এগুলো আল্লাহ রাস্তায় খরচ করবে না, আল্লাহ রাস্তায় ব্যয় করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। কি মর্মান্তিক শান্তি? মর্মান্তিক শাস্তিটা কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 56 নং আয়াতে বলেন, ইয়াউমা ইহুমা আলাইহা ফি নার জাহান্নামা, আজকের দিনে তাদের সেই ধন সম্পদ টাকা পয়সা এগুলো কি করা হবে? ফিনারে জাহান্নামা, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করে নেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাউহুম, অতঃপর সেগুলো তাদের মুখমণ্ডল, ও জুনুবুহুম তাদের পৃষ্ঠদেশ, ও জুহুরুহুম এবং পার্শ্বদেশে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। হাজামা কানাস্তুম লিআনফুসিকুম, অতঃপর বলা হবে এগুলো তোমাদের এই ধন সম্পদ যেগুলো তোমরা যাকাত না দিয়ে নিজেদের জন্য জমা করে রেখেছিলে।
অতঃপর বলা হবে ফা জুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা তোমাদের এই জমা করে রাখা ধন সম্পদের স্বাদ আস্বাদন করো, স্বাদ ভোগ করো, মজা লাভ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে পাঠালেন, তখন বলেন ইন্নাকাতিল ইয়াউমাল আহলিল কিতাবা, হে মুআয ইবনে জাবাল, তুমি আহলিল কিতাবের নিকট যাইতেছো। ফাদাতুহুম তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি সর্বপ্রথম তাদেরকে এ কথার প্রতি দাওয়াত দেবে, তারা যেন সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যদি তারা এটা মেনে নেয়, এই দাওয়াতকে কবুল করে, ফাআলিমহুম, তবে তুমি তাদেরকে জানাইয়া দেবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সলাতুল খামসে ফি লাইলাতে ওয়ান নাহারে, দিনে এবং রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। যদি তারা একথা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে দাওয়াত দেবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যাকাত ফরজ করেছেন। এই যাকাত তোমাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে, ফাতুরাদ্দু ফুকারহুম, অতঃপর গরিবদেরকে বিলিয়ে দেওয়া হবে। ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং গরিবদের মাঝে বিতরণ করা হবে। এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছে। অতঃপর যদি তারা এই কথা মেনে নেয়, তাহলে তুমি সাবধান, তাদের কাছ থেকে উত্তমকৃত বাছাইকৃত মালগুলোকে যাকাত হিসেবে গ্রহণ করবে না। তাদের কাছ থেকে ভালো ভালো মালগুলো বেছে বেছে তুমি যাকাত নেবে না। কেননা তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। নিশ্চয় মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, পার্থক্য থাকে না। তার সন্তুষ্ট চিত্তে তোমাকে যা যাকাত দিবে তুমি তাই নেবে। তুমি ভালো ভালো মালগুলো তাদের কাছ থেকে নিও না এবং তাদের বদদোয়া নিও না। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে যাকাত আদায় করা আমাদের জন্য ফরজ। যারা মুসলিম, যারা মুমিন, যারা ইমানদার, নিজেকে ইমানদার বলে দাবি করে, তাদের উপর যাকাত আদায় করা ফরজ। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা যাকাত আদায় করবে না তাদের শাস্তি সম্পর্কে তিনি বলেন যে মান আতা আল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধন সম্পদ দান করেছেন, ফালাম ইউদ্দা যাকাত, অতঃপর সে তার যাকাত আদায় করলো না, কাল কিয়ামতের মাঠে তার সেই সম্পদকে অজগর সাপ বানানো হবে। এই অজগর সাপ ওই মালিকের গলায় পেঁচিয়ে ধরবে, অতঃপর তাকে কামড় দিবে, দংশন করবে। যে অজগর সাপ কানে শুনবে না এবং তার চোখ দুটো থাকবে কালো বিন্দু, চোখ দুটো থাকবে ঢাকা, সে ওই মালিককে কামড়াবে আর বলবে আনা মালুকা, আমি তোমার সম্পদ, ওয়ানা কাঞ্জুকা, আমি তোমার সংরক্ষিত ধন। তুমি যে ধন সম্পদ যাকাত দেওনি, পৃথিবীতে রেখে এসেছিলে, আমি সেই সম্পদ আমাকে আল্লাহ আজকে সাপ বানাইয়েছে, তুমি সেই সম্পদের স্বাদ ভোগ করে দেখো। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাত আদায় করা আমাদের ওপর ফরজ। যারা যাকাত আদায়ের নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে, এর পরেও যারা যাকাত আদায় করি না, সামনে এসেছে উসুরের সিজন, যারা উসুরের কাবেল হয়ে গেছি, তারপরেও যারা উসুর আদায় করি না, এরা মূলত কোরআন হাদিসের আলোকে ইমানদার না, এরা ইমানদার নয়। কারণ এরা ইমানদার হতে পারে না। ইমানের শাখা প্রশাখার তো 22তম শাখা হচ্ছে আর যাকাত আদায় করা। এই ইমানের 75টা শাখার যে কোনো একটা শাখাকে কেউ যদি অবমাননা করে, কেউ যদি অমান্য করে, তাহলে সে আর ইমানদার থাকতে পারে না, সে মুমিন থাকতে পারে না। ইমানের শাখা প্রশাখার 23তম শাখা হচ্ছে সিয়াম, তথা বিরত থাকা।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করে দেওয়া হয়েছে যেরূপ ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো। সিয়ামের ফারজিয়াত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসে রাবী হোসেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাজ যাকাতা ওয়া হজ্জুল বাইতি ওয়া সাওমু রমাজানা। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের মূল স্তম্ভ, মূল খুঁটি হচ্ছে পাঁচটি। এক নম্বর হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কথার সাক্ষ্য দেওয়া। ওয়ান্না মুহাম্মাদার আবদুহু রাসূল, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এ কথার সাক্ষ্য দেওয়া। ইকামাস সালাতা, দুই নম্বর হচ্ছে সালাত আদায় করা। ওয়া আতাউজ যাকাতা, তিন নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। ওয়া হজ্জুল বাইতি, চতুর্থ নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা। ওয়া সাওমু রমাজানা, পঞ্চম নম্বর হচ্ছে রমজানুল মুবারকের সিয়াম পালন করা। তাহলে যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা মুমিন, তাদের রমজান মাসের সিয়াম পালন করা অবশ্যই তাদের ওপর ফরজ। সিয়ামের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যে কুল্লু আমালা বে বনি আদম, বনি আদমের প্রত্যেকটি আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কলাল্লাহু তাআলা ইল্লা বিসওমা, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র সাওমের ব্যতিক্রম। ফাইন্নাহু লি, কেননা সিয়াম বান্দা একমাত্র আমার জন্যই রাখে। ওয়া আনা আজিজি বিহি, আর আমি এর প্রতিদান দান করব আমার নিজ হাতে, আমার যত ইচ্ছা। সিয়ামের গুরুত্ব বোঝাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েমকারী সম্পর্কে আরেকটি হাদিস উল্লেখ করেন, যে হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইম ফারহাতানের, সিয়াম পালনকারীর জন্য দুটি খুশির বিষয় রয়েছে। খুশির বিষয় কি? ফাতরাতু ইন্দা ফিতরিহি, একটি হচ্ছে ফারহাতানু ইন্দা ফিতরিহি, একটি হচ্ছে কি ইফতারের সময়। ও ফারহাতু ইন্দা লিকাই রব্বিহি, আরেকটি খুশির বিষয় হচ্ছে কাল কিয়ামতে তার প্রভুর সাথে সাক্ষাতের সময়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আতাইবু ইনদাল্লাহ মিহিল রিস্ক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মিশক আম্বরের সুগন্ধির চাইতেও সুগন্ধিযুক্ত। সিয়াম পালনকারীর মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতেও অনেক সুগন্ধি। সিয়ামের গুরুত্ব বোঝাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, যেখানে ইরশাদ করেছেন, না সিয়ামু জুন্নাহু, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে কি ঢাল স্বরূপ, অর্থাৎ সিয়াম পালনকারীকে দুনিয়ার সমস্ত প্রকার অশ্লীলতা, ব্যাহাপনা, পাপ কার্য থেকে বিরত রাখে। এই সিয়াম হচ্ছে মুমিন ব্যক্তির জন্য ঢাল স্বরূপ। কোনো ব্যক্তি যদি এই সিয়াম পালন না করে থাকে বা এই সিয়ামকে অবমাননা করে, অবজ্ঞা করে, তাহলে তাকে মুসলিম বা ইমানদার বলা যায় না। কেননা সে ইমানের একটি শাখাকে অবমাননা করলো বা অমান্য করলো, অগ্রাহ্য করলো। ইমানের শাখা প্রশাখা সমূহের মধ্যে 24তম শাখা হচ্ছে ইতিকাফ করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিনা ইব্রাহিমা ওয়া ইসমাইলা, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম, আং তাহাররা লে বাইতেনা, তারা যেন আমার ঘরকে পবিত্র করে, লে তয়ফিনা, তায়েফকারীদের জন্য, ওয়াল আখিফিনা, কি ইবাদতকারীদের জন্য, অর্থাৎ
ইতিকাফকারীদের জন্য, ওয়া রুকাই সুজুদ এবং রুকু এবং সিজদাকারীদের জন্য। আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম তারা যেন আমার এই বাইতুল্লাহ পবিত্র করে। কি জন্য? এই ঘরে যারা তাওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, আর যারা রুকু করবে সিজদা করবে তাদের জন্য। এই 3 শ্রেণীর লোকের জন্য আমি বাইতুল্লাহকে, ইব্রাহিম এবং ইসমাইলকে পবিত্র করার জন্য নির্দেশ করলাম বা আদেশ প্রদান করলাম। আয়েশা রাজিয়াল্লাহ আনহা থেকে একটি হাদিস, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, অর্থাৎ যতদিন তিনি মৃত্যুবরণ করেননি প্রতিবার রমজান মাসের সেই 10 দিনে তিনি ইতিকাফ করেছেন। তার মৃত্যুর পর তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। ইতিকাফ করা হচ্ছে ইমানের শাখা। অথচ বড় আমবাড়িতে 400 পরিবার, আমাদের রমজান চলে গেল, একটি ব্যক্তি ইতিকাফে বসলাম না, মানে আমরা ইমানের শাখাটাকে গুরুত্বই দিলাম না। অথচ আমরা দাবি করি আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা আহলুল হাদিস, অথচ এই শাখাটাকে আমরা মানলাম না। একটি লোক যদি অন্তত ইতিকাফ করতো তাহলে বলা যেত যে সে ইমানের শাখাটা মেনেছে। ইমানের শাখা প্রশাখা সমূহের মধ্যে 25তম শাখা হচ্ছে আল হজ, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 97, ওয়া মান ইসতাতাহু ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির ওপর হজ ফরজ করা হয়েছে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে। বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য যার রয়েছে এমন ব্যক্তির ওপরও হজ ফরজ করা হয়েছে। সূরা আল বাকারায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুল হাজ্জা ওয়া উমরাতুলিল্লাহ, তোমাদের জন্য হজ এবং উমরার বিধান নাজিল করা হলো, তোমরা হজ এবং উমরা পালন করো। যাদের যেখানে কাবাঘর পর্যন্ত আসা যাওয়ার, সেখানে থাকা খাওয়ার এই সামর্থ্যটা যাদের রয়েছে তাদের জীবনে হজ ব্রত পালন করা ফরজ। এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি আবারও বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাজ যাকাতা ওয়া হাজ্জুল বাইতে। ইমানের শাখা প্রশাখার মূল স্তম্ভগুলোর মধ্যে ৪র্থতম স্তম্ভ হচ্ছে হজ্জুল বাইতে, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা। এটি হচ্ছে ইমানের খুঁটি, ইসলামের ৫ স্তম্ভের মধ্যে একটি খুঁটি, ৪র্থতম খুঁটি, এবং ইমানের শাখার মধ্যে হচ্ছে ২৫তম শাখা, সেটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। জিবরিল আলাইহিস সালাম একদা এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, এক বিশাল হাদিস, যে হাদিসটি আজিজে জিবরিল নামে খ্যাত, সে হাদিসের একাংশ হলো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন মাহু আল ইসলাম, হ্যাঁ মুহাম্মদ, ইসলাম কি জিনিস? কলা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ওয়া তুকিমুস সালাতা, তুমি সালাত কায়েম করবে, ওয়া তুতি যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া তুহাজ্জুল বাইত, এবং তুমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে। এর নাম হচ্ছে ইসলাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছে, যার উপর হজ ফরজ করেছে, এই ব্যক্তি কোনো অসুখ বিসুখ তাকে বাধা দিল না। শারীরিকভাবে সে অসুস্থ নয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, শারীরিকভাবে শক্তিশালী, কোনো বাধা তার মধ্যে নেই, এবং তার বিশেষ কোনো জরুরত নেই যে তার হজ না করে সে মৃত্যুবরণ করতে পারে, এমন কোনো তার কৈফিয়ত নেই।
এবং কোনো অত্যাচারী শাসক তাকে বাধা দিচ্ছে না যে তোমার হজ করা হবে না, তাকে হজ পালন করতে কোনো শাসক বাধা দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে বাধা নেই, শারীরিক সমস্যার পক্ষ থেকে বাধা নেই, এমন কোনো জরুরত নেই, অজুহাত নেই যেটা খাড়া করলে সে বেঁচে যাবে। এর পরেও এমন সম্পদ থাকা সত্ত্বেও, এমন শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও, এমন সুযোগ থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হজ পালন না করে মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার যায় আসে না। অর্থাৎ তার মৃত্যুটা হবে হয় ইহুদি না আসারে অথবা খ্রিস্টানের আসারে। খ্রিস্টানের হালতে সে মরবে অথবা ইহুদির হালতে মরবে। এবং রাসূল সাল্লাম বলেন সে মরলেও আমার যায় আসে না। তার মানে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে তাকে অবশ্যই অবশ্যই বায়তুল্লাহ শরীফ জিয়ারত করতে হবে এবং তারপর মৃত্যুবরণ করতে হবে। এটা একদিকে যেমন ফরজ, ইসলামের স্তম্ভগুলোর মধ্যে চতুর্থ স্তম্ভ, ইমানের শাখার মধ্যে 25তম শাখা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে আদেশ করলেন যেখানে তাকে যাইতেই হবে। এই ঘর জিয়ারত করে না করে যদি মৃত্যুবরণ করে সে ইহুদি হালতে মরল কি খ্রিস্টানের হালতে মরল আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক ব্যক্তির ওপর হজ ফরজ, আমরা নানা অজুহাতে বিলম্ব করি যে এখন না, আরো 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে যাব। দুনিয়ার শখ আহ্লাদগুলো আগে মিটে নেই, না জানি মৃত্যু মালাকুল মউত কোন দিন আপনার সামনে এসে দাঁড়ায়। কাজেই সম্পদ যদি থেকে থাকে আপনি সময়ের অপচয় না করে আপনি যত দ্রুত সম্ভব বায়তুল্লাহ শরীফ জিয়ারত করবেন, তারপর মৃত্যুবরণ করবেন। যদি মুসলিমের হালতে ইমানদারের হালতে মরতে চান, ইহুদি নাসারা না হয়ে মরতে চান, তাহলে অতি দ্রুত হজ ব্রত পালন করে নিন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে সালাত, যাকাত, সিয়াম, ইতিকাব এবং হজ যে 5টি বিষয় আলোচনা করা হলো, প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা, বোঝা এবং মানার জন্য তৌফিক দান করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়কারী হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের যাদের উপর যাকাত ফরজ করে দিয়েছো মাবুদ, প্রত্যেকে তার সম্পদের পরিপূর্ণভাবে যাকাত আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা সিয়াম পালন করতে পেরেছি মাবুদ, যারা সিয়াম পালন করেছে মাবুদ, আমাদের সিয়ামগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা সিয়াম পালন করতে পারিনি মাবুদ, আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতের তৈয়বা বৃদ্ধি করে দিয়ে আমাদের আগামী রমজানের সিয়াম মোবারকগুলো আমাদের প্রত্যেককে পালন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা ইতিকাফে বসতে পারিনি, তোমার রাসূলের অকাট্য সুন্নত আমরা যারা মানতে পারিনি মাবুদ, আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়ে আগামী রমজানে আমাদের এই ইতিকাফ পালন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা হজ ব্রত পালন করেছে মাবুদ ইতিপূর্বে, তাদের হজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি ভাইয়েরা এবারে হজে যাওয়ার ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে মাবুদ, তাদের প্রত্যেকে হজে গিয়ে হজের নিয়ম কানুনগুলো তুমি পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তাদের প্রত্যেকের হজখানাকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছে মাবুদ, যারা এখনো হজব্রত পালন করতে পারেনি মাবুদ, রব্বুল আলামিন তাদেরকে হজব্রত পালন করে আর তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন হজব্রত পালন না করাইয়ে কাউকে তুমি মৃত্যুবরণ করাইও না মাবুদ, ইহুদি নাসারার হালতে কাউকে মৃত্যুবরণ না করাইয়ে প্রত্যেককে বায়তুল্লাহ শরীফ জিয়ারত করা তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ সমূহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবী ব্যক্তি রয়েছে মাবুদ, তাদের অভাবকে দূরীভূত করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা
সন্তানহীন নিঃসন্তান মাবুদ, তাদের সকলটাকে সন্তান দিয়ে পরিপূর্ণতা দান করে দাও। যাদেরকে সন্তান দান করেছে মাবুদ, কোরআন হাদিসের শিক্ষায় সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, যাদেরকে শারীরিক সুস্থতা দিয়েছো মাবুদ, তাদেরকে শারীরিক সুস্থতা এবং হায়াতের তৈবা দান করে দাও। যাদেরকে ঋণের মধ্যে ফেলেছো মাবুদ, তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের দোয়াখানি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককেই যতদিন এই পৃথিবীতে বাঁচবো মাবুদ, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ন্যানো সেকেন্ড তোমার কোরআন রাসূলের হাদিস মোতাবেক আমাদের জীবন কেন পরিচালনা করার তৌফিক দান করে দাও। এবং যেদিন যেটায় যে অবস্থায় মৃত্যুবরণ করাবেন মাবুদ, আমাদেরকে মৃত্যুর পূর্বে প্রকৃত মুসলমান হয়ে ইমানদার হালতে মৃত্যুবরণ করাইয়ে কাল কিয়ামতের দিনে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। এই দোয়া, এই দাবি তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম।